দেশে পলিথিন ব্যবহার বন্ধে সবার আগে এর বিকল্প পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে। সুলভ আর সহজলভ্যতার পাশাপাশি সাধারণ মানুষকে পলিথিনের ক্ষতির দিকগুলো তুলে ধরার পরামর্শ পরিবেশবিদদের। ব্যবহার নিরুৎসাহিত করতে প্রয়োজনে আইন প্রয়োগেরও পরামর্শ তাদের। মারুফ রেজার রিপোর্ট। প্রাণ প্রকৃতি আর পৃথিবীর জন্য পলিথিন ও প্লাস্টিক জাতীয় পণ্য কতটা হুমকি হয়ে দাঁড়িয়েছে তা জানতে বোধহয় নতুন করে গবেষণার প্রয়োজন নেই। তবে বাস্তবতা হলো সময়ের সাথে সাথে কমছে না, বরং বাড়ছে এর বহুরূপী ব্যবহার। বাজারে যে কোনো মূল্যের পণ্য কিনেই খুব সহজে আর বিনা পয়সায় পাওয়া যায় পলিথিন, কমতি নেই সরবরাহেও। তাই তো অতীতে বিভিন্ন সময় ক্ষতিকর এই পণ্য বন্ধে নানা উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। দীর্ঘদিন পরে পলিথিন ব্যবহার বন্ধে নতুন করে উদ্যোগ নেওয়ার কথা বলা হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে প্রাথমিক পর্যায়ে সুপার শপগুলোতে পলিথিন ও পলিপ্রপিলিনের ব্যাগের বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। সরকারের এমন উদ্যোগকে ইতিবাচক বলছেন পরিবেশবিদরা। তবে এটিকে কার্যকর করতে সবার আগে দরকার পলিথিনের বিকল্প পণ্যের ব্যবহার বাড়ানো। ২০০২ সালে বাজার মনিটরিং হয়েছে, এনফোর্সমেন্ট হয়েছে, মোবাইল কোড হয়েছে, কিন্তু মানুষের হাতে বিকল্প না দিতে পারার কারণে মানুষ ঘুরে ফিরে আবার পূর্বের সেই প্লাস্টিকে ফেরত গিয়েছে, তবে ভিন্ন নামে। তো প্লাস্টিককে যদি আমরা বিট করতে চাই, এর চেয়েও বেশি স্মার্টার আমরা কোনো একটা পণ্য দিতে হবে, অবশ্যই সেটি বায়োডিগ্রেডেবল এবং পরিবেশ বান্ধব। তখন বাংলাদেশের যে উদ্যোগটা ছিল সেটা ছিল পায়োনিয়ার, কিন্তু আনফর্চুনেটলি এটা ইমপ্লিমেন্টেড হয় নাই কখনোই পুরোপুরি। এর অনেকগুলি কারণ ছিল। প্রথমত গভর্নেন্সের অভাব তো ছিলই, দ্বিতীয়ত কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন ছিল না। আপনি ধরেন পলিথিন যদি আপনি উইথড্র করেন তাহলে আপনি বিকল্প কি দিচ্ছেন। এর ক্ষতির দিক তুলে ধরার পাশাপাশি ব্যবহার নিরুৎসাহিত করতে আইনি দিকেও জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিকল্প যে ব্যবস্থা করা, এটাকে ফ্যাসিলিটেট করা, এটাকে প্রচার করা, সাধারণ মানুষকে এটার সাথে সংযুক্ত করা, বিকল্পটাকে সহজলভ্য করা এবং বিকল্পও যেন পরিবেশ বান্ধব হয় সেটা নিশ্চিত করা। এইটি বিক্রি বা ব্যবহার বন্ধ করবে। আবার আমরাও সাধারণ মানুষ যারা ক্রেতা হিসেবে যাই, আমাদেরও ওই সচেতনতা থাকতে হবে যে আমরা প্লাস্টিকের এই ব্যাগগুলো সুপার শপ থেকে আনবো না। পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধে মানুষকে সচেতন করার সাথে কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলছেন পরিবেশবিদরা। পলিথিন প্লাস্টিকের এগেনস্টে বাংলাদেশে যে আন্দোলন বা যে কর্মকাণ্ড আছে তার মধ্যে তো রিজওয়ানা আপা হচ্ছেন পায়োনিয়ার। কাজেই শি নোজ দ্য ইস্যু। মারুফ রেজা, RTV, ঢাকা।